পেঁয়াজ রফতানি থেকে ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও দেশের বাজারে এর প্রভাব পড়েনি। দাম কমার সম্ভাবনায় স্থবির হয়ে পড়েছে দেশের পেঁয়াজের বাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত ন্যূনতম দাম ঠিক করে দেওয়ার কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম। নূর হোসেনের রিপোর্ট। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করে প্রায় 6 মাস পর পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। এরপর থেকে দেশে পেঁয়াজের বাজারে স্থবিরতা দেখা দেয়। দাম কমার সম্ভাবনায় পাইকারি বাজারে প্রায় বন্ধ হয়ে গেছে পেঁয়াজ বিক্রি। কালকে দেশি মাল যেটা 65 টাকা বেচছি, এটা আজকে বেচতেছি 60 টাকা। আর যেটা কালকে 60 টাকা বেচছি, এটা বেচছি আজকে 55 টাকা। তারপরে কোনো খরিদ্দার তেমন নেই। খরিদ্দার খুব, ইন্ডিয়ার পেঁয়াজের কথা শুনে খরিদ্দার চলে গেছে। ইন্ডিয়ার খবরে পেঁয়াজ আসার কথা শুনে পেঁয়াজ বেচা কিনা একেবারে স্থবির। পেঁয়াজ বেচা কিনাই নেই, সারাদিনে একেবারে একই অবস্থা। যদি ওই খবরে পেঁয়াজ যদি ইন্ডিয়ান এলসি আসে যায়, তাহলে হচ্ছে বাংলাদেশে আমাদের দেশে যে পেঁয়াজ কিনা আছে, আমরা অনেক বড় ধরনের লস হয়ে পড়ে যাবো। ভারতের পেঁয়াজ 3 ভাগের 1 ভাগ দিয়ে এটা ক্যাপচার হয়। তাহলে তো দেশি পেঁয়াজ দেওয়া যায় অন্ত 70 টাকা, 65 টাকা, 60 টাকা পাইকারি বিকেছে, খুচরা 65-70 বেশি। এটা আইলে কেন 50 টাকা। এদিকে মুরগির বাড়তি দামের পাশাপাশি সব ধরনের ডিমের দাম বেড়েছে ডজন প্রতি 10 টাকা। গতকালকে ছিল আপনার 110 টাকা আর 120 টাকা ডজন। একদিনে 20 টাকা, 10 টাকা করে বাড়ছে। দিনে দিনে তো সব কিছুর দামই বাড়তেছে, কোনো তো নাই কারো। মানুষের তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো মানুষ কি করবে। তবে বিক্রেতাদের অভিযোগ, বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের, যার ফলে বাজার ভেদে ও ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভেন্ডি 40 টাকা কেজি, পটল 40, করলা আছে 50 টাকা কেজি, আর দেশি আলু আছে 60 টাকা কেজি। রিজনেবল বলা যাবে না, কারণ প্রাইস তো মনে করেন একটা শসা কিনতে গেলে 60 টাকা, 50 টাকা, তারপরে বেগুন 60 টাকা কেজি। মাছ মাংস তো এখন বাজারে যায় না, কারণ মাছ মাংস যে দাম শুরু হয়েছে 750-800 টাকা গরুর মাংস। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির মাধ্যমে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা যারা বাকি আছেন, তারা আস্তে আস্তে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দেওয়া হয়। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। বিএনপি যাদেরকে এক্সপেল করছে, ভোট বর্জনের কথা বলছে, বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছেন। এবার সবাই কিন্তু প্রার্থিতায় আছেন, কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপিকে নিতে ফাঁদ পেতেছিল সরকার, তবে তাদের দল সে ফাঁদে পা দেয়নি। নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের মধ্যে মারামারি করছে মন্তব্য করে তিনি বলেন, এতে প্রমাণ হয় বিএনপির ভোট বর্জনের সিদ্ধান্ত সঠিক। আর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার উৎখাতে কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য সংগঠিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইমরুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, আতঙ্ক থেকে এখনো কারাবন্দী করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। জেলে রাজনৈতিক কোনো বন্দী নেই। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস পাল্টা প্রশ্ন করেন, তাহলে ১/১১ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের কেন জেলে যেতে হয়েছিল? বেগম খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় অভিযোগ করে তিনি বলেন, আইনের দোহাই দিয়ে বিএনপির প্রধানকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কথা বলেন উপজেলা নির্বাচন নিয়েও। প্রতীকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন, বিএনপিকেও নির্বাচনে নেবেন, কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। 7ই জানুয়ারি কি ভোট দিতে গিয়েছিল লোকজন? এবারও যাবে না। সরিষাবাড়ি, কক্সবাজার, বরিশাল ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমার প্রার্থী দাঁড়াবে। কামড়া কামড়ে করতেছে, আমরা শুধু দেখি না। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। বিএনপির প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইতে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে। ডান বাম মিলে সরকার হটাতে চায়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন বিএনপি নেতারা। আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন, কোনো স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে। আমরা আন্দোলন গড়ে তুলছি, আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। এদিকে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মঈন খান বলেন, কোনো ষড়যন্ত্র নয়, আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বিরোধী দলগুলো। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ক্ষমতাসীনরা রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেশের ঋণ নির্ভর উন্নয়ন কৌশল চালু করেছে এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, সুশাসন ও জবাবদিহিতার অভাবে হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। শনিবার ব্র্যাক সেন্টারে ঢাকা ফোরাম আয়োজিত সেমিনারে এসব মন্তব্য করে বক্তারা আরও বলেন, দেশের শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। অন্যদিকে বিরোধী দলকে গুম খুন গ্রেফতারের মাধ্যমে চাপে রাখা হয়েছে বলেও মন্তব্য তাদের। মিসবাহ হাসানের রিপোর্ট। গেল 15 বছর ধরে সরকারের নানা ভুল পদক্ষেপের খেসারত হিসেবে এসেছে উচ্চ মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংকিং খাত এবং বৈদেশিক ঋণের চাপ। পরিস্থিতি উত্তরণে নীতি প্রণেতাদের জবাবদিহিতায় আনা জরুরি বলে জানান ঢাকা ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা। আমাদের হ্যান্ড কাউন্টারভেলিং পাওয়ার একজনই, পলিসিগুলো কোনো সমন্বয় নয়। বাংলাদেশ ব্যাংক একটা ডিসিশন নিচ্ছে আর এদিকে বলতেছে ট্যাক্স বাড়াও, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে, নানা রকম কোনো সামঞ্জস্য নাই। এখানে পিপলের কোনো ভূমিকা যেহেতু বর্তমানে নেই, এখন যারা সেই ভূমিকাটা এখন পালন করেছে, ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় সমর্থন দিচ্ছে, তাদের যখন মানে বলবো যে মতের পরিবর্তন হবে কোনো কারণে, তখন হয়তোবা আমরা ট্রান্সফরমেশনের চিন্তা করতে পারি। বক্তারা বলেন, ক্ষমতাসীনরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের ক্ষেত্রে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। অদক্ষ উন্নয়ন খরচ এটা একটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। মূল্যস্ফীতির সাথে যুক্ত হয়েছে আমার বৈদেশিক ঋণের ঝুঁকি এবং এটার সাথে যুক্ত হয়েছে এখন প্রবৃদ্ধি শ্লথ হয়ে যাওয়া, তথাকথিত উন্নয়ন মডেলের বয়ানের ভিতরে পড়েছি। আবার অপরদিকে যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি বিকল্প হিসেবে, তারাও আমাদের কিন্তু সেই অর্থে একটি কার্যকর বিকল্পের আস্থা সৃষ্টি করতে পারে না। সরকার নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রাখতে বাধ্য করছে অভিযোগ করে বিশেষজ্ঞরা বলেন, গুম খুন গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশে ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। দল সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা রাখা হয়নি। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ব্যক্তিকে উপস্থিত করা হয়েছে, তাতে করে ব্যক্তির ক্ষমতা একটা ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ভুয়া ইলেকশন, গুম হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, পত্রিকার স্বাধীনতা, সিভিল সোসাইটির স্বাধীনতা নাই। এই অত্যাচারের জন্য দায়ী যে গোষ্ঠী, তাদেরকে আমি কতক্ষণ বা কতটা জোরের সাথে সমালোচনা করব? ভবিষ্যতে কোনো একটা দল এসে আমাদের পথ দেখানোর ওই পথটা ঠিক মতো বলতে পারছে কিনা, ওইটা কতটা সমালোচনা করব। ঋণ নির্ভর অর্থনীতি দেশকে খাদের দ্বার প্রান্তে নিয়ে গেছে মন্তব্য করে বক্তারা বলেন, এসব সংকটের স্থায়ী সমাধান মিলছে না। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 60% চামড়া শিল্প কারখানা
শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার ব্রিফিংয়ে গবেষণায় এই তথ্য জানিয়ে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯,০০০ টাকারও বেশি বাড়িয়ে ২২,৭৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বিসিকের ব্যর্থতার কারণে চামড়া শিল্প নগরীকে পরিবেশ বান্ধব করতে না পারায় রপ্তানি পণ্যের ভালো দাম মিলছে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ন্যূনতম মজুরি খুব বেশি বাড়ালে তা বাস্তবায়নযোগ্য হবে না। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের চামড়া শিল্পকে এখনো পরিবেশ বান্ধব করতে না পারায় এ খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সাভারের চামড়া শিল্প নগরীর সিইটিপিকে পুরোপুরি কার্যকর করা যায়নি, তাই মিলছে না এলডব্লিউজি সহ আন্তর্জাতিক সনদগুলো। তাই এসব কারখানা থেকে চামড়া ও চামড়াজাত পণ্য কিনতে অনীহা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের। এ অবস্থায় এ খাতের রপ্তানি আয় প্রতিনিয়ত কমছে। এমন বাস্তবতায় ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য ২০১৮ সালে নির্ধারিত ১৩,৫০০ টাকা ন্যূনতম মজুরি দিচ্ছে না বেশিরভাগ কারখানা। নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্প বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে সিপিডি বলছে, এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত ২২,৭৭৬ টাকা। আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি ২২,৭৭৬ টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। ট্যানারি শ্রমিক ইউনিয়নের নেতারা মজুরি বৃদ্ধির তাগিদ দিলেও ব্যবসায়ীরা বলেন, সক্ষমতার চেয়ে অতিরিক্ত কোনো মজুরি চাপিয়ে দিলে তা বাস্তবায়ন করতে পারবেন না উদ্যোক্তারা। কষ্ট কমানোর কারণে শ্রমিক বাদ দেওয়া হয়েছে, যারা আছে তাদেরকে মিনিমাম খেয়ে দিয়ে যাতে তারা তার ছেলে মেয়ে নিয়ে মোটামুটি ভাবে বাঁচতে পারে সেই হিসাবে কিন্তু মজুরিটা হওয়া দরকার। বিসিক যে আমাদেরকে একটা পরিপূর্ণ একটা শিল্প নগরী দিবে সেটা কিন্তু আপনার সেটা বাস্তবায়ন তারা করেনি। কমপ্লায়েন্সের ঘাটতিতে আমরা ট্যানারিগুলো আমরা উৎপাদনও কমিয়ে দিয়েছি। যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে আমরা শ্রমিকের আমরা আসলে সেইভাবে আপনার সার্বিকভাবে আপনার যে প্রস্তাবনা দিয়েছে সেটা বাস্তবায়ন করা কোনোভাবে সম্ভব না। তবে সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হবে বলে জানান ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। আমাদের মালিকপক্ষ বলেন যে স্টাডি যেটা করছে ওই ধরনের মজুরি দেওয়া সম্ভব নয়। আমরা এটা আলোচনা করব বোর্ডে কতটুকু দেওয়া যায় কতটুকু পারে। চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এ খাতে কমপ্লায়েন্স নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।